কায়সার ভাই, ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে কিভাবে আইসিসিকে নিয়ন্ত্রণ করে একটু যদি বলতেন, বিষয়টা ব্যাখ্যা করতেন। না, এটা তো বলাই হয়ে থাকে যে আইসিসি এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না। মানে কিভাবে কাজ করে, প্রক্রিয়াটা কিভাবে হয়? আপনি পুরোপুরি ভারতের প্রভাব, তাতে কোনো সন্দেহ নেই। এবং এখানে দেখবেন যে আপনি ডিসিশন মেকিং এ যে মানে টপ মোস্ট 7টা যে ডিসিশন মেকিং এর জায়গা রয়েছে আইসিসিতে, তার সবগুলো কিন্তু আপনি ভারতীয় যারা রয়েছেন তারা এই পদগুলোতে মানে এই পদগুলোতে রয়েছেন। ডিপার্টমেন্ট হেডগুলো রয়েছেন, মানে মেইন ডিসিশন মেকিং এ যারা থাকেন আর কি। সো এখানে তারা ইন্ডিয়ান, এবং এখানে আপনি দেখবেন যে মানে ইন্ডিয়ান স্বার্থর বাইরে গিয়ে তারা কখনোই কোনো ধরনের কোনো কাজ করবেন না, এটা আমরা নিশ্চিতভাবে জানি আর কি। এবং এই কারণে দেখবেন আপনি যে যখন ভারতের কোনো সমস্যা হয় তখন সেই সমস্যাটা খুব সহজে তারা কিন্তু সেটা সমাধানটা করে ফেলে, কিন্তু অন্য যাদের সমস্যা হয় তখন সেই সমস্যাটা তারা সমাধান করতে খুব একটা আগ্রহী হয় না। এখানে এই বিষয়টা খুবই স্পষ্টত একটা বিষয় হয়ে গেছে, এবং এটা খুবই খারাপ একটা বিষয় হয়ে যাচ্ছে। কারণটা হলো যে আপনি একই সংস্থার মধ্যে যখন এক ধরনের একটা ডিসক্রিমিনেশন নিয়ে আসবেন, বৈষম্য আছে, সেখানে নিশ্চিতভাবে বৈষম্য আছে। একটা ডিসক্রিমিনেশন যখন আপনি নিয়ে আসবেন তখন সেটা কখনো এটার প্রতিবাদ হবে, এবং এই প্রতিবাদটুকু অনেক সময় বিস্ফোরণের মতো কিন্তু হয়ে দাঁড়ায়। এবং আমি মনে করি যে বাংলাদেশকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু প্রতিবাদ ছিল না, সেটা প্রথম বিস্ফোরণ বলছেন, প্রথম বিস্ফোরণ এটা ঘটেছে। এবং এটা এই ধরনের ঘটনা যদি সামনে আরো বেশি হয়, আপনি এই বিস্ফোরণের মাত্রাটা আরো বাড়বে, এবং সেটা আমি মনে করি যে আইসিসিকে পুরোপুরি কিন্তু আপনি আরো দুর্বল করে দিবে, এবং আইসিসির মধ্যেও এক ধরনের আপনি যে ঐক্যের বিষয় ছিল সেই ঐক্যের মধ্যে কিন্তু ফাটল ধরবে। আচ্ছা রাহাত ভাই, এই যে প্রতিবাদের কথা বলছে, অন্যান্য ক্রিকেট বোর্ড থেকে সেই আওয়াজটা কেন ওঠে না? বাংলাদেশ প্রথম আওয়াজটা তুলেছে, সেটা কি ভবিষ্যতে আরো বাড়বে কিনা? আমাদের এইখানে যদি ধরেন, আমাদেরটা তো এই আলোচনাটা শুরু হইল মুস্তাফিজ ইস্যু থেকে আসলে। রাইট। ওই জায়গায় যেহেতু মুস্তাফিজকে মানে ইনভাইট করে নিয়ে গেল কে, ওনারাই ইনভাইট করে নিয়ে গেছে, আবার মুস্তাফিজকে কলকাতায় দল হিসেবে নিয়েছে তাকে, কলকাতা এই মুস্তাফিজকে আবার ওইখানে যাওয়া যাবে না, এই সিদ্ধান্তও কিন্তু তাদেরই দেয়া যে মুস্তাফিজ ওইখানে ইনভাইটেশন থেকে আবার সরে গেল। সো নিশ্চয়ই সেখানে একটা নিরাপত্তার এই ইস্যুটা যে ছিল, সেটা তো এই ঘটনার মাধ্যমে এটা তৈরি হইল। তৈরি হওয়ার পরে যেটা হইল, তারপরে সাপোজ বিসিসিআই বা ইন্ডিয়ান গভর্নমেন্ট ওইখান থেকে কোনো এসিওরেন্স আমরা কিন্তু না পাইলে আমাদের সরকারি কিভাবে অ্যালাউ করবে? কোনো ব্যাখ্যা কি দিয়েছে এই ব্যাপারে মুস্তাফিজ ইস্যুতে? না, আমার জানা মতে ওইরকম কোনো ব্যাখ্যা আসে নাই। বা এখন ধরেন আমরা সরকারের কাছে কি বিসিবি থেকে আমরা যেটা ডিরেক্টর হিসেবে যেটা আমরা আমাদের সিনিয়র যারা গিয়ে ওইখানে গভর্নমেন্টের সাথে আলোচনায় ছিলেন, অবশ্যই আমরা কি চাই, আমরা তো সবাই, বোর্ড তো সবাই চায় যে একটা বাংলাদেশ খেলতে যাক, কিন্তু যেন নিরাপত্তার এইখানে যদি কোনো কোয়েশ্চন থাকে তাইলে তো কেউ বলতে পারবে না হ্যাঁ আমরা তাও যাব। তো ওইটা যেহেতু একটা আনসার্টেনিটি ছিল, সেই কারণে এই যাওয়াটা হয় নাই। এখন সরকার অবশ্যই দেখেছে যে কনসিকুয়েন্সটা কি হবে। বিসিবি থেকে আমাদের কথা ছিল, যারা আমাদের বিসিবি থেকে নেতৃত্বে যারা যাচ্ছেন সরকারের সাথে, যে আপনারা বলেন, সরকারকে বোঝায়া বলেন যে এটা কি কনসিকুয়েন্স হইতে পারে। তো সরকার তো এই কনসিকুয়েন্সটা অবশ্যই বোঝে শুনেই তারপরে বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলা হয়েছিল সরকারকে বোঝান। না, আইসিসি থেকে এইটা বলার তো কোনো বিষয় না, এটা তো স্বাভাবিক। আমাদের এখন আমি গিয়ে আমাদের বিসিবি থেকে তার প্রেক্ষাপট, যে 24 ঘন্টার আলটিমেটামটা দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, 24 ঘন্টার যে আলটিমেটামের যে বিষয়, এইটা এখন আইসিসি দিয়েছে না আমাদের থেকে চাওয়া হয়েছে, এটাও তো আমি এই মুহূর্তে বলতে পারবো না আমি, বা ওই প্রশ্নটাও করার প্রয়োজন বোধ করি নাই। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন ছিল যে আইসিসিতে ভারতের যে এত মানে আধিপত্য, কায়সার ভাই যেটা বলছিলেন যে ডিপার্টমেন্ট হেড তাদের অধিকাংশই হচ্ছে ইন্ডিয়ান, তো অন্যান্য ক্রিকেট বোর্ড আসলে প্রতিবাদটা করে না কেন? তাদের ভয়টা আসলে কোথায়? এইটা তো যাদের ব্যাপার। হ্যাঁ, আমাদেরও তো, আমরাও যে আগে প্রতিবাদ করে ফেলছি বা করছি এইটা না। এইবার যেহেতু একটা ইনসিডেন্ট, প্রি ইনসিডেন্ট ছিল, সেই কারণে না এই বিষয়টা আসছে। আদারওয়াইজ তো এটাও হয়তো আসতো না, বাংলাদেশ প্রত্যেকবারের মতো তাই যাইতো। হ্যাঁ, এখন এইটা গভর্নমেন্ট তো খালি এইবার এই ইস্যুটা না, গভর্নমেন্ট তো সার্বিকভাবে জিনিসগুলো দেখবে, সবকিছু বিবেচনা করে অন্যান্য প্রেক্ষাপট দেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে একটা বিষয় যোগ করি একটু, রাহাত ভাইকে যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে প্রতিবাদটা কেন হয় না, আপনি এই যে মুস্তাফিজকে যে তারা আইপিএল থেকে বাদ দিয়েছিল তার জন্য কোনো প্রপার কোনো জাস্টিফিকেশন বা কারণ ব্যাখ্যা দিয়েছিল কিনা?
দেখুন এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নেই, কিন্তু তারা বারবার শুধু একটা বলছে যে ডেভেলপিং এর কারণে, তারা পরিস্থিতির কারণে বিবেচনায় তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তা পরিস্থিতিটা কি ছিল? তারা তো নিশ্চিতভাবে এটা বলবে না যে আমাদের দেশে এখন এখানে উগ্রবাদী একটা সংগঠন মুস্তাফিজকে এখানে দেখতে চায় না, খেলতে চায় না, আমরা তাদের কাছে নতজানু হয়েছি, এই কারণে আমরা মুস্তাফিজকে নিরাপত্তা সঠিক মতো দিতে পারবো না বলেই মুস্তাফিজকে আমরা বাদ দিয়েছি। এটা তারা ব্যাখ্যায় কখনোই যাবে না, বাট এটা বুঝে নিতে আমাদের নিশ্চিতভাবে এটা আবার কোনো ইনভেস্টিগেশনেরও প্রয়োজন পড়ে না। ইটস ভেরি নর্মাল থিংস যে তাদের উগ্রবাদী একটা সংগঠন দাবি তুলেছিল যে মুস্তাফিজকে কেকেআরে খেলানো যাবে না, এবং সেটার কাছে নতজানু হয়ে ভারত সরকার সেই সিদ্ধান্তটা নিয়েছে। মুস্তাফিজকে সেখানে আইপিএল আর রাখতে চায়নি এবং সেটা বিসিসিআই কে জানিয়েছে, বিসিসিআই আবার সেটা কেকেআর কে জানিয়ে দিয়েছে। দিস ইজ ভেরি ক্লিয়ার থিং, ক্লিয়ার কাট বিষয়টা। এমন না যে মুস্তাফিজ বাঁ হাতে খুব ভালো বোলিং করেন, এই কারণে প্রতিপক্ষ তাকে দেখতে চায় না, দেখে তাকে খেলানো হচ্ছে না, এটাও না। বিষয়টা এমনও না। বা তিনি অনেক বেশি দামি খেলোয়াড় হয়ে গিয়েছেন, এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, সেটাও না। বাট তারা সরাসরি সেটা বলেনি, কারণ সেটা বললে তো কিন্তু আপনি আর কি বলে আপনার এই প্রশ্নটা আপনি হয়তো করতেন না। কিন্তু কারণ যে সেটাই ছিল, সেই বিষয়ে আমার কাছে মনে হয় না যে এটার জন্য নতুন করে কোনো ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজনটা রয়েছে। এই ব্যাপারটা ছিল এটাই, এবং এই কারণেই তারা মুস্তাফিজকে সেখানে আর কায়সার ভাই বলছিলেন যে প্রথম বিস্ফোরণটা ঘটিয়েছে বাংলাদেশ, আপনি বলছিলেন অন্যরা আসলে কেন প্রতিবাদটা করছে না, এখানে সমস্যাটা আসলে কোথায়? যে বৈষম্যের কথা বলছিলেন, বৈষম্য রয়েছে আইসিসিতে, তো সেক্ষেত্রে প্রতিবাদটা হচ্ছে না কেন? এখানে আমি দুটো বিষয় বলবো। একটা হলো যে আপনি ক্রিকেট শুধুমাত্র কিন্তু আপনার স্লোগান বা প্রতিবাদ আবার আপনার বিপ্লবী কথাবার্তা বলার কিন্তু জায়গা না। এখানে কিন্তু আপনাকে সেই সঙ্গে ক্রিকেট ডিপ্লোমেসিটাও কিন্তু এগিয়ে নিতে হবে, কূটনীতিটা বজায় রাখতে হবে, কূটনীতিটাও কিন্তু বজায় রাখতে হবে। আপনি যখনই কোনো একটা সংগঠন চালাবেন, সংগঠনে যখন নেতৃত্বে থাকবেন, তখন আপনাকে যাতে সবাই সাপোর্ট করতে পারে, সেই সংগঠনের অন্যান্য সদস্য যারা রয়েছে, এটার জন্য কিছুটা ডিপ্লোমেসি কিন্তু আপনাকে করতে হবে, যে ডিপ্লোমেসিটা খুব ভালোভাবে ভারত করেছে এবং করে যাচ্ছে। এটার সঙ্গে আপনি যোগ করেন যে আর্থিক সুবিধা, আপনি ভারত যে মানে আপনি রেভিনিউর, আইসিসির যে রেভিনিউর, সেই রেভিনিউর একটা অংশ যদি বড় অংশ যদি ভারত কাউকে দেওয়ার জন্য প্ল্যান করে থাকে বা তাকে বলে থাকে যে তোমার সাথে আমি দ্বিপাক্ষিক সিরিজে 2টা ওয়ানডে ম্যাচ খেলবো, তখন ভারতের সাথে খেললে নিশ্চিতভাবে সেখান থেকে যে আপনার ব্রডকাস্ট থেকে শুরু করে বিজ্ঞাপন থেকে শুরু করে যে রাজস্ব আসবে, সেই রাজস্ব একটা সিরিজ থেকে কিন্তু আপনি সেই বোর্ডের জন্য অনেক বড় একটা আর্থিক একটা সঞ্চয় হয়ে যায়। তো এই ধরনের সুযোগ সুবিধা ভারত অন্যান্য যারা বোর্ডের যারা রয়েছে তাদেরকে দিয়ে থাকে, এবং আমি মনে করি যে এটাতে আপনি খুব একটা হার্মফুল কোনো কিছু না, এটাকে আপনি ধরে নিতে পারেন যে এটা ক্রিকেট ডিপ্লোমেসির বিষয় রয়েছে। তাহলে বাংলাদেশ কিভাবে এই বোর্ডগুলোর সাথে সমর্থনটা নেবে, সেটা হলো যে আপনাকে বোর্ড টু বোর্ড আলোচনা করতে হবে।